আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। মূলত আমার এই ভিডিওটি তৈরি করার ইচ্ছা ছিল না। আমার এই ইউটিউব চ্যানেলে সাতোশির সকল আপডেট শেয়ার করা আছে। শুধু মিশন সি কমপ্লিট করা দেখানো হয়নি। এই আপডেটটি পাওয়ার পর শেয়ার করিনি এই জন্য আপনারা অনেকেই ফ্রিতে ইনকাম করতে চান। তবে মিশন সি কমপ্লিট করতে সামান্য কিছু টাকা খরচ হবে। এই দিক বিবেচনা করে আমি মিশন সি কমপ্লিট করা দেখাইনি। যাই হোক, ভিডিওটি এই জন্য করলাম যে এতদিন কাজ করার পর যদি টাকা উত্তোলন করতে সমস্যা হয় তাহলে সেটা আপনাদের কাছে খুবই খারাপ লাগবে। আর আমার টিমে যারা আছেন বা আমার সাথে যাদের পরিচয় আছে তারা যদি টাকা উত্তোলন করতে না পারে তাহলে সেটি আমার কাছেও খুব খারাপ লাগবে। এই জন্য আবার আলাদা করে একটি ভিডিও তৈরি করলাম। ওইএক্স প্রজেক্ট থেকে একটি নোটিশ উল্লেখ করেছে আমাদের সবাইকে ওইএক্স ওয়ালেট থেকে অ্যাড্রেস কপি করে সেটি সাতোশির সাথে বাইন্ড করতে বলেছে। তবে আমরা অনেকেই মেটামাক্সের অ্যাড্রেস দিয়ে এই কাজটি করেছি। তবে এতে কোনো সমস্যা নাই, এর সলিউশনও আছে। এই বিষয়গুলো এই ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ। আবার অনেকে সাতোশির ফেস ভেরিফাই করতে পারতেছেন না, তারা কিভাবে ফেস ভেরিফাই করে নেবেন এই বিষয়টিও আলোচনা করা হবে। আর মিশন সি কিভাবে কমপ্লিট করবেন, আর মিশন সি কমপ্লিট করা জরুরি কিনা, বা মিশন সি কমপ্লিট না করলে কোনো সমস্যা হবে কিনা এই বিষয়টি আলোচনা করা হবে। তাই বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছে মূল ভিডিওতে। প্রতিটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, তাই সবাই ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সর্বপ্রথম আলোচনা করব তারা যে তাদের ওইএক্স অ্যাপ থেকে অ্যাড্রেসটি বাইন্ড করতে বলেছে এই বিষয়টি। যারা এই ওইএক্স অ্যাপ থেকে এখান থেকে অ্যাড্রেসটি কপি করে সরাসরি বাইন্ড করেছেন তাদের কোনো সমস্যা নাই। এখান থেকে যারা অ্যাড্রেস কপি করে বাইন্ড করেছেন তাদের আর কিছু করতে হবে না, শুধু আপনারা এই কাজটা করবেন, এই সেটিংয়ে একটি ক্লিক করবেন। এরপর এখান থেকে ব্যাকআপের উপর একটি ক্লিক দিবেন। এরপর এখান থেকে এই বক্সটি একটি ক্লিক দিবেন। বক্সে ক্লিক দিলে আপনার কাছে পাসওয়ার্ডটি চাবে, পাসওয়ার্ডটি দিবেন। দিলে যে লেখাগুলো আসবে সেটি কপি করে আপনার জানা গোপন কোনো স্থানে পেস্ট করে রাখবেন, কারণ পরবর্তী সময় অ্যাকাউন্টে ঢুকতে এই প্রাইভেট কিগুলো দরকার হবে। আর যারা মেটামাক্স থেকে অ্যাড্রেস কপি করে এরপর সাতোশির সাথে অ্যাকাউন্ট বাইন্ড করেছেন তারা একটা জিনিস লক্ষ্য করবেন, আপনাদের মেটামাক্সের অ্যাড্রেসের যে লাস্টে যা আছে সেটা আপনাদের ওইএক্স এর অ্যাড্রেসের লাস্টে যা আছে সেটার সাথে মিলতেছে কিনা। যদি মিলে যায় তাহলে আপনাদের আর কিছু করা লাগবে না, আপনারা শুধু এই কেসটা করবেন। মেটামাক্সের ভিতরে আসবেন, আসার পরে সিটিংয়ের উপর একটি ক্লিক দিবেন। এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক দিবেন। এখান থেকে সিক্রেট রিকভারি ফেস এখানে একটি ক্লিক দিবেন। এরপর গেট স্টার্টে ক্লিক দিবেন। এরপর এখান থেকে ক্যান নট হেল্প এখানে ক্লিক দিবেন। এরপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক দিবেন। এরপর এখান থেকে ইউর বিং স্ক্যামড এখানে একটি ক্লিক দিবেন। এরপর আবার কন্টিনিউতে ক্লিক দিবেন। এরপর এখান থেকে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর এইভাবে আসবে, সেখান থেকে হোল্ড টু রিভেল এসআরপি এখানে চেপে ধরবেন। এখানে চেপে ধরলে 12টি ওয়ার্ড দেখা যাবে, সেই ওয়ার্ড কয়টি কপি করে আপনার জানা গোপন কোনো স্থানে পেস্ট করে রাখবেন। অনেকের কপি করা যায় না, তারা একটা কাজ করবেন, তারা পাশে কিউআর কোড নামে একটা অপশন আছে সেখানে ক্লিক দিবেন। এরপর অন্য একটি ফোন দিয়ে ওই কিউআর কোডটি স্ক্যান করে 12টি ওয়ার্ড বের করে নেবেন। এরপরে আপনি আপনার জানা কোনো গোপন স্থানে রেখে দিবেন। আর ওই এক্সে আসবেন, ওই এক্সে আসার পর সেটিং ক্লিক করবেন, করে ব্যাকআপের উপর ক্লিক করে এখানে লেখা কয়টিও কপি করে রেখে দিবেন। তাহলেই আপনার হয়ে যাবে, তাহলে আপনার আর কোনো সমস্যা নেই। মূল কথা হচ্ছে আপনি যদি মেটামাক্স থেকে যদি অ্যাড্রেসটি ওখানে দিয়ে থাকেন আর সেই অ্যাড্রেসের অ্যাকাউন্টটি যদি ওই এক্সের ভিতর লগ ইন থাকে তাহলেই হবে। আর আর যারা মেটামাক্স থেকে অ্যাকাউন্ট লিঙ্ক করেছেন কিন্তু ওই এক্সে অ্যাকাউন্ট নাই, বা ওই এক্সে অ্যাকাউন্ট থাকলেও আপনার এই ওই এক্সের অ্যাড্রেসের সাথে মেটামাক্সের অ্যাড্রেস মিলতেছে না, তাদের একটা কাজ করতে হবে। এখানে আপনার ওই এক্সের অ্যাড্রেস হলো এটা, আর মেটামাক্সের অ্যাড্রেস হলো এটা। এখানে মিলিয়ে নেবেন যে আপনার অ্যাড্রেস মিলতেছে কিনা। যদি না মিলে আর যদি আপনি মেটামাক্স থেকে যদি অ্যাড্রেস বাইন্ড করেন তাহলে এই কাজটা করবেন, আপনি সেটিংয়ের উপর এটি ক্লিক দিবেন। এরপর এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক দিবেন। এরপর একটু নিচের দিকে আসবেন। এরপর শো প্রাইভেট কিতে একটা ক্লিক দিবেন। এরপর এখানে আপনি পাসওয়ার্ডটি দিবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর হোল্ড টু রিভেল প্রাইভেট কি এখানে চেপে ধরবেন, তাহলে আপনার প্রাইভেট কি লেখা দেখা যাবে, সেটি কপি করে ওই এক্স অ্যাপের উপরে একটি ক্লিক দিবেন। এরপর এখান থেকে ইম্পোর্টের উপর একটি ক্লিক দিবেন। এরপর ওই কপি করা লেখাটা এখানে পেস্ট করে নেক্সটে ক্লিক করবেন। এরপর এই অ্যাপসের জন্য পাসওয়ার্ড সেট করতে বলবে, উপরে 6টা সংখ্যা লিখবেন, ঠিক ওই সেম 6টি সংখ্যা আবার নিচে লিখে দিবেন। লিখে দেওয়ার পর নেক্সটে একটি ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনার এই মেটামাক্সের যে অ্যাকাউন্টটি আছে সেটি আপনার ওইএক্সের ভিতর ইম্পোর্ট হয়ে যাবে। আর তখন মেটামাক্সের যে অ্যাড্রেস আর ওইএক্সের অ্যাড্রেস হুবহু সেম দেখা যাবে। তবে এখানে অনেকের মনে এই প্রশ্নটি থাকতে পারে যে আমি তো আগের অ্যাকাউন্টে মিশনগুলো কমপ্লিট করেছিলাম, তাহলে আমি কি করব? আপনি এটা করবেন, আপনার যে অ্যাড্রেসের অ্যাকাউন্টটি সাতোশির সাথে বাইন্ড করেছেন ওই অ্যাকাউন্টের মিশনগুলো আপনি কমপ্লিট করবেন। প্রয়োজনে আপনি আবার মিশনগুলো কমপ্লিট করে নেবেন।
এখানে আপনার একটি কাজ করতে হবে, একটি টুইটার অ্যাকাউন্ট নতুনভাবে খুলতে হবে আর একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট নতুনভাবে খুলে নিতে হবে। আর আপনার জিমেলটি এখানে মিশন ইতে আবার ইউজ করলে আশা করি কোনো সমস্যা হবে না, নিয়ে নেবে। আর যারা এখনও মিশন কিভাবে কমপ্লিট করতে হয় জানেন না বা মিশন কমপ্লিট করতে চাচ্ছেন, আমার এই ভিডিও ডিসক্রিপশনে মিশন কমপ্লিট করার ভিডিওটি দেওয়া থাকবে, সেটি দেখে মিশন কমপ্লিট করে নিতে পারেন। আবার অনেকে বলতে পারেন যে এই মিশন কমপ্লিট করা কি জরুরি? আসলে মূলত ব্যাপার হচ্ছে এই যে 5টা মিশন আছে, এই 5টা মিশন যারা কমপ্লিট করেছে তারা এই OEX অ্যাপ থেকে OEX টোকেন মাইনিং করতে পারতেছে। আপনি যদি OEX অ্যাপ থেকে OEX টোকেন মাইনিং করতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে একটি ভিডিও দেওয়া থাকবে, সেই ভিডিওটি দেখে পার্টিসিপেট হয়ে নেবেন। এতক্ষণ যা বললাম সব কথার মূল কথা হলো, আপনি যে অ্যাড্রেসটি দিয়ে সাতোশির সাথে অ্যাকাউন্ট বাইন্ড করেছেন ওই অ্যাকাউন্টটি OEX অ্যাপে লগ ইন থাকতে হবে, তাহলে আপনার পেমেন্টটি নিতে কোনো অসুবিধা হবে না আশা করি। আর দ্বিতীয়ত ফেস ভেরিফাই নিয়ে যে কথা বলবো করে, সেটা হলো আপনার যদি ফেস ভেরিফাইয়ের অপশন না আসে তাহলে একটা কাজ করবেন, আপনার অ্যাপসটি আনইনস্টল করে দিবেন, এরপর প্লে স্টোর থেকে অ্যাপসটা নামাবেন, নামানোর পরে অ্যাপসে লগ ইন হবেন, অ্যাপসে লগ ইন হওয়ার পরে আপনি আবার পুনরায় চেষ্টা করবেন। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আশা করি ক্যামেরাটি ওপেন হবে এবং ফেস ভেরিফাই করে নিতে পারবেন। এরপরেও যদি আপনার ক্যামেরাটি ওপেন না হয় তাহলে আরেকটি কাজ করবেন, আপনার বাসার এমন একটি ফোন বাছাই করবেন যে ফোনে কোনো সাতোশি অ্যাপ নাই, ওই ফোনে প্লে স্টোর থেকে সাতোশি অ্যাপটি ডাউনলোড দিবেন, এরপরে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করবেন, এরপরে ট্রাই করবেন, আশা করি কাজটি হয়ে যাবে। আর তৃতীয় নম্বর যে বিষয়টি দেখাবো করে মিশন সি কমপ্লিট কিভাবে করবেন, এটি করার আগে কিছু প্রশ্নের উত্তর দেই। অনেকে এটা বলতে পারেন যে মিশন সি কি কমপ্লিট করা লাগবেই? আসলে টুইটারের ভিতরে আমি লক্ষ্য করেছি তাদের কথা অনুসারে মিশন সি কমপ্লিট করা আপাতত লাগবে না। তবে এখানে ব্যাপার হলো, পূর্বের যে 5টি মিশন ছিল এই ব্যাপারেও তারা বলেনি যে এই 5টি মিশন কমপ্লিট করতেই হবে। কিন্তু এখন দেখা গেছে যে এই 5টি মিশন যারা কমপ্লিট করছে তারা কিন্তু OEX অ্যাপ থেকে OEX টোকেন মাইনিং করতে পারতেছে। হয়তোবা এই মিশন কমপ্লিটের মাধ্যমে এমন কিছু রাখবে যেটা হয়তোবা এখন আমরা বুঝতেছি না, আগামীতে হয়তোবা লাগতে পারে। মিশন সি কমপ্লিট করতে আপনার সামান্য কিছু টাকা খরচ হবে, যাদের সম্ভব হবে মিশন সি কমপ্লিট করে নেবেন। আপনি যেহেতু মিশন সি কমপ্লিট করবেন, আপনার মিশন সি কমপ্লিট করতে কিছু কোর টোকেনের প্রয়োজন হবে, তাই কিছু পরিমাণ কোর আপনার ব্যালেন্সে আনতে হবে। বেশি কোর লাগবে না, মাত্র 0.15 কোর হলে এখানে কাজ হয়ে যায়, তাই কিছু পরিমাণ কোর কিনে রাখবেন। যাই হোক, এই কোর অন্যের কাছ থেকে নেওয়ার জন্য আপনি এই অ্যাসেটের উপর একটি ক্লিক দিবেন, এরপর এখান থেকে কিউআর কোডের উপর একটি ক্লিক দিবেন, এরপর এখান থেকে এই অ্যাড্রেসটির উপর একটি ক্লিক দিবেন, তাহলে এই অ্যাড্রেসটি কপি হয়ে যাবে। এখন আপনি যার কাছ থেকে কোড নেবেন তাকে এই অ্যাড্রেসটি সেন্ড করে দিবেন, সে আপনাকে কোড দিলে আপনি চলে আসবেন OEX অ্যাপের ভিতর, এরপর মিশনে ক্লিক করবেন, মিশনে ক্লিক করার পর আপনি ক্লিক দিবেন মিশন সিতে। এখানে ক্লিক দিলে আপনি যে কোড আনবেন সেই কোডের পরিমাণ এখানে দেখা যাবে। এখানে আপনি কোডটি দেখার পরে ব্যাকে ক্লিক দিবেন, ব্যাকে ক্লিক দেওয়ার পরে এরপর অ্যাসেটের উপর আবার ক্লিক দিবেন, এরপর এখান থেকে লং টেস্টনেট এখানে একটি ক্লিক দিবেন, এরপর এখান থেকে কোর মেইন নেট এখানে একটি ক্লিক দিবেন, এখানে ক্লিক দেওয়ার পর কোরের উপরে একটি ক্লিক দিবেন, এরপর এখান থেকে সোয়াপের উপরে একটি ক্লিক দিবেন, এরপর এখান থেকে OEX এর উপর একটি ক্লিক দিবেন, যেহেতু আমাদের কাম টোকেনটি লাগবে তাই এখানে একটি ক্লিক দিবেন, এরপর এখানে আপনি 0.0001 লিখবেন। আপনি ওয়ানের আগে অনেকগুলো জিরো দিতে পারেন। আপনি এখানে এমন একটি সংখ্যা লিখবেন যাতে এখানে পূর্ণ একটি সংখ্যা হয়। আমার এখানে এই সংখ্যাটি লেখার পরে এখানে 5.89 আসছে। পূর্ণ একটি সংখ্যা করার পরে সোয়াপের উপর একটি ক্লিক দিবেন, এখান থেকে সোয়াপ হয়ে গেলে ব্যাকে চলে আসবেন, ব্যাকে আসার পর মিশনের উপর একটি ক্লিক দিবেন, এরপর এখান থেকে মিশন সিতে ক্লিক দিবেন, এরপর এখানে আপনার দুইটিতে ব্লু টিক মার্ক আসবে। এখানে আপনার ব্লু টিক মার্ক তখনই আসবে যখন নিচের কাম টোকেনটি 1-এর বেশি থাকবে আর কোর টোকেনটি 0.11-এর উপর থাকবে। মোট কথা হলো আপনার এখানে 0.15 কোর হলেই হবে। আপনি যদি কারো কাছ থেকে কোর নেন 0.15 কোর নিলেও এখানের কাজটি করে নিতে পারবেন। এরপর আপনি এখানে সাবমিটে ক্লিক দিবেন, তাহলে আপনার মিশন কমপ্লিট হয়ে যাবে। আশা করি বিষয়টি বুঝাতে পেরেছি। এই ভিডিওর কোনো বিষয় যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অথবা আপনার কোনো মতামত থাকলে সেই মতামতটি আপনি কমেন্ট করতে পারেন। আর এই রকমের গুরুত্বপূর্ণ আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। এই চ্যানেলে এরপর থেকে ইনশাল্লাহ রিয়েল সাইটগুলো শেয়ার করা হবে, সেই সাইটগুলোর সকল বিষয় সঠিকভাবে দেখানোর চেষ্টা করব, তাই আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে থাকবেন। এখন এই পর্যন্তই, সবার প্রতি দোয়া ও ভালোবাসা রেখে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।